সারা পৃথিবী বেশিয়াও আপনি পবিত্রতার সার্টিফিকেট কোনোখান থেকে আনতে পারত না। আপনি আপনার দিল পবিত্র বলিয়া আস্তা দুনিয়া বেশিও আপনি কোনো সার্টিফিকেট আনতে পারতেন না। কিন্তু আল্লাহর আইন মানিলেন যদি এক বাড়ির যাওয়ার আওয়াজ যদি আল্লাহর কোরআন মাফিক আপনি যাইন গিয়া আল্লাহর যাতে ঘোষণা দিয়া কইতরা লাকুম জমি রইল তোমার তানর আল্লাহ ডাইরেক্ট আমরা সারারে কইতরা এই ব্যবহারটা তোমার তানর লাগি অন্তরের পবিত্রতা জুড়ে হোক সুবহানাল্লাহ। কে কার অন্তর পবিত্র বলিয়া সার্টিফিকেট দিব আল্লাহ ওয়ালা জানুন। তারপরে রব্বুল জানা আসেনি প্রথমে কইছেন ইজাজত লও সালাম দেও এটা তোমার তানো লাগি বালা। আর কেউ বাড়িতে ফাও যদি আর ই মানুষে কয়ে যদি যাও গিয়া তাহলে আপনি দম লইত না আইটা এটা আপনার আমার লাগি পবিত্রতা। গুলমুল মাত হইলে এক বাড়িতে গেলে শব্দ করা লাগে আনা শব্দ করিয়ে উঠিতা না। উক্ত আয়াতর ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন ও আয়াতর ব্যাখ্যার মাঝে আরো আনন যে জৈনব এক ব্যক্তির নাম এক বেঠির নাম তার স্বামীর নাম হইল আব্দুল্লাহ। জৈনবে নিজে কইতরা আমার স্বামী গড় থাকি জরুরতান যত খাজর দরকার পড়ে তাই বাড়িয়া যাইতা ফিরিয়া যেই সময় গড়ের মাঝে রিটার্ন আইতা আমার আপন স্বামীর লাশ বোর্ডার হইয়া থাকলো আমার ঘরের দরওয়াজা। এক আপন বেটিয়ে অর্থাৎ নিজের স্বামীর কথা এক বউয়ে কইতরা ইবাড়ির কথা নাই কইতরা আমার স্বামী নিজের জরুরতর লাগি বাড়িয়া যাইতা বাড়িয়া যাওয়ার পরে ঘুরিয়া তো একবার আইতা আবার বাদে টান ডাইরেক্টলি আমার ঘরও তাই হামাইতা না আমার স্বামীর লাশ বোর্ডার হইয়া থাকলো আমার ঘরের দরওয়াজা। বলে বোর্ডার দরওয়াজা মানে কি বলে যতও তাই যায় জরুরত কাম রে শেষ করিয়া কোয়া আমি নিজে বউ হইলে কি তো হইল ঘরের দরজার সামনে তাই নাইয়া গোলা ডাকাইতা সুবহানাল্লাহ হুকা আও ইউহাররিকুনা আলাইহি স্যান্ডেলও ডাকাইতা ও বাজাকা সেফ পালাইতা। নিজের স্বামীর কথা বউয়ে কইতরা আমার স্বামী আমার ঘর ডাইরেক্ট হামাইতা না। এক বেটিয়ে তার স্বামীর কথা কইতরা আর হাইলাকান্দির আর হরিমঞ্জর মেলার অবস্থা ইবাজু আর কইয়া লাভ নাই হিগনাই নারী কইবার দরকার নাই। এক আপন বেটিয়ে নিজের স্বামীর কথা কইতরা ওভারটার মনে খানো গেলে তোমার ওকে মিসকুল মারে খালি ওকে কিতাব ওভারটার বয়স তো প্রায় 60-এর উপরে। আমার ভাই হল বুজুর্গ হল ও স্বামী নিজের স্বামীর কথা কইতরা তাই ডাইরেক্ট আমার রুমও ঢুকতা না বারে উবাই রইতা গোলা ডাকাইতা কথা করতা। যে স্বামী এই বেটির জিন্দেগি যাইতো বেটার লগে হ্যাঁ বাথরুমে যাক একলগে নাইয়ের যাক একলগে হুতক একলগে খাওক একলগে একজনে আরেকজনে হাত মিলক যাইত তরিকায় সারা জিন্দেগি যাইতো ও বেটিয়ে কইতরা আমার স্বামী আইয়া ডাইরেক্ট করো আমাইতা না फंतहा इलल बाब उनके लिए लास्ट बॉर्डर है बाब दरवाजा অর্থাৎ আমার স্বামীর ফাঁকাইয়া আওয়াজ জরুরত শেষ করিয়া আইয়া ডাইরেক্ট হামাইতা না করো তেন দরজা তুবাই রইতা গোলা ডাকাইতা সেফ পালাইতা ফুকা সুবহানাল্লাহ। কেন এই ব্যাখ্যা আরো বিশ্লেষণ লেখরা কইতরা আপন স্বামী হইল কি তো হইল আমার মাথাত উন্না নাই হয়তো আমার স্বামীর আমার এইলা দেখতে ভালো লাগতো না। কথা বুঝরানি আপন স্বামী আপন বউ হইলে কি তৈল উদলেও তো এক বউরে এক স্বামী দেখতে পারে তার লাগে যাই যাচ্ছে কিন্তু পর্দার অত গুরুত্ব কইতরা আমি এমন বাসায় থাকমু এমন বেশে থাকমু আমার স্বামী এখান বুধ ভাইতরা এর লাগে তাই বারে উবাত গোলা ডাকাইতরা কারণ আমি উন্না বান্না নাই টিউটি বা সুন্দর শাড়ি পিন্দিয়া বা সুন্দর পিন্দি নাতেও একটু এক লাইনে উবাইতাম বুড়া লাগে না নি। এক বেটা সারা জিন্দেগি তোমার তলে ঠেকা করছে আর মুম্বাই দিল্লি মারিয়া আইলো আর আইয়ালে যদি দেখে তোমার বাউর কান্দ হলস আর ডাইনোরা তো গুভরে আর মাটিয়ে লেফা ইদ্দর লেফা লেফিত্রায় যত খালকুল লাগে স্কুল লেফা দরুর বহুত স্বামী আছে এই সময় তোমার এটা দেখে পছন্দ করতো না কইব আমি 3 মাসে বাড়িতে ইয়ার তুই আমার সামনে ও গুভর আর লেফা লইয়া বার হইছত নি মাত বুঝাইতাম পারি আর নি না জানি না কিন্তু বহুত স্বামী ইলা আছে ও জৈনবর স্বামীর মতো ইলা বহুত আছে আলহামদুলিল্লাহ কিন্তু এটা প্রকাশ পাইতো না এটা কেউ প্রকাশ করে না।
হাজারো স্বামীর মনে আছে যে তান বউ তান সামনে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা ওকে একটু ভালো কাপড় দিয়া গুরুকা, বেটি দান দাতো না। খুব কাছে আছে না নাই? মাতুকা আছে না নাই? এই জায়গাত বেটিনতে খিতা করই কই না, আর হর রান্দা বাকি রইছে, তো মুরুকু ছাড়ছি না, খাই তাকে ফুটফুটি মুরকা তো হইয়ান না, বেটিতে আমার খারাপ পাইবে মা তুনি এই কেন ঠিক আছে, কিন্তু ই লোকে যদি ই ব্যবহারের দ্বারা আপনার স্বামীরে খুশ করতে পারেন না, তো এই আপনার একটা মাইনাস পয়েন্ট দাঁড়াইব কিয়ামতের ময়দানও। আমরা মা বইনাইতে মনে করইন তোমার গরো খাইয়ার ও তো বাত রান দিয়ে দিয়ার ও গুইনু সবর করো আনাইলে কিছু হইলে না মানে ওটাও বহুত ঠেলা ঠেলি জবাব দিন, না 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 জিনে জিনে কেন পারে না। 1 নম্বর হইল স্বামীরে রাজি রাখা, 2 নম্বর হইল এই স্বামীর কথা আপনি না শুনতে পারেন, যদি দেখেন এই স্বামী শরীয়তের উল্টা চলে, মদ খায়, গাঞ্জা খায়, নমাজ পড়ে না, বেফর্দা চলে, এগুলো অটোমেটিকলি শরীয়তে আপনার অগ্রাধিকার দিছে, আপনি আপনার লাইনে আটিতে পারেন, কিন্তু আপনি স্বামীরে রাজি রাখা লাগবো। স্বামীরে রাজি না রাখে আপনার কোনো অবস্থা নাই। হাদিস শরীফের মাঝে আইল যদি রাত্রের মধ্যে স্বামী যদি ডাক দিল স্ত্রীরে কোনো ভালো কাজল লাগিয়া যে কোনো কাজল লাগিয়া, আর যদি আস্তা রাত যদি স্বামী রাগান্বিত তখন তাহলে ফজর পর্যন্ত এই স্বামীর স্ত্রী যেই নাচেন এনার উপরে ফরিস্তার বদুয়া পড়ে রে ভাই। ইখান বহুত বেটিনদের বুঝাই যায় না, বেটি এই সময় কইন হ ভাই তো ওয়াজ ভাই হইয়া তো এটা এগুলা রেকর্ড আছে, কিন্তু ইখান বুঝার আমরা একটু মায়ানাস আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল ও আয়াতের ব্যাখ্যার মাঝে লেখরা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা একজন মানুষ গড় যদি হামায় তার বাড়ি থামাইতে তার দরওয়াজার মাঝে রুমের মাঝে হামাইতে এই মানুষের লাগে মুস্তাহাব হইয়া থাকলো পয়লা গলা ডাকাইতো সেপ পালাইতো, যদি দুইও কাম করতে পারে না ওই ইউহাররিকুন আলাইহি তাহলে বারে তাকে স্যান্ডেল পর্যন্ত ডাকাইতো। আগর মানুষের খড়ম আটলো না মাতুকা না, এখন আসেনি, এখন বেশ খড়ম নাই, এখন খড়ম বেশ নাই, এখন খড়মর আরবি ডাইরেক্ট যেখান অর্থ লইতা না নুনোর সেই অর্থ অর্থাৎ স্যান্ডেল জুতা। বুধবাইত্রা আপনারা ফাঁকাইয়া বাজার শেষ করিয়া আইয়া সব হরুতা গুমো বেঠিনো গুমো, আর দরজার সামনে চাষির যদি আপনার স্যান্ডেল দিয়ে বাড়ি মারেন শু জুতা ফিন্ন থাকে তো ওলা গুমুর গুমুর করলে বহুত বেঠিনতে বহুত শিয়ান বেঠিন আসেন, এবার যত গুমা উকা মায়াদারি বহুত বেঠিন আসেন, অর্থাৎ স্বামী স্ত্রীর জিন্দগির মায়াদারি জিন্দগির মাঝে ইলা হাজারো মা বই নাই আসেন, ফটার ফট বুঝিলেন যে হরুতার বাপ আইসেন, উঠে কলো কলো দরজা খুলে দিলে ও খানিও জুতাটা খানির কারণে, আর যেগু ঘুম তাকে উঠতো না দরজা কিলে হারি লইয়ার কথা উঠতো না। মাত বুঝা পারছি না মনে হয় আমি নয়া কিছু কইয়ার নি না, আমরা যেটা জানা ওটা কইয়া যেখানে জানা আমরা বাড়ি করে খালি ওখানে যদি আমল আমল আনমান করতাম পারি ইনশাআল্লাহ আজিজ আমরা দেশটাকে গজব ভরে দিব। আজকে এই গজব আমরা খেনে জানিয়া সুদগারার বেটার পয়সা প্রায় মসজিদও লাগানিও ডরাইয়া মাতন না ইগে ফটো ফুটি লিব, প্রায় জায়গাত বহুতে ডরাইয়া মাতন না ইগে আমার ক্ষতি করে লিব, ওলা আমরা এখন চলের তো হাজারো সুদর লেনদেন তার আছে, কোটি কোটি টাকা সুদর লেনদেন আছে, এই বেটা বহুত বড় দায়িত্ব তারে বইয়া তুই উঠছি ইলা শত শত রেকর্ড আছে, আমরা হালাল তুকাইয়ার না আর খালি আমরা বাদ হইয়ার প্রধানমন্ত্রী দিই। আমরা এখানে একবার সবর করতাম না নি বলে আমরা কোন বুলোর কারণে মনে হয় আমরা উঠে গজবার এখানে আমরা দেখি না, এখানে হজরত জমা তো আজকাল লোকাল মসজিদে কতজন মাঘ মাইয়া শীত মুরব্বী হলে হজর আজান দিতরা জোয়ান বেঠাই না আমরা যারা আমরা ঘুমো চাইয়া দেখুন না, প্রায় জায়গাত চাইয়া দেখুন, আল্লাহ মাফ করুক আমরা রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ও আয়াতের ব্যাখ্যার মাঝে 3 নম্বরে আনিয়া কইতরা যে সাহাবাই কেরাম হল আল্লাহর নবীর লোকে যুদ্ধ যাইতা বা দিনের কাজও যাইতা, ঘুরিয়া যেই সময় রিটার্ন হইয়া বাড়ি থাইয়া আমাইতা তখন ডাইরেক্টলি সাহাবাই কেরাম হল বাড়ি থামাইতা না, সাহাবাই কেরাম হল লগে লগে বাড়িত না আমাইয়া মসজিদে নববীর মাঝে বসিয়া রইতা। বুধবাইতরা নি
দানোর বার 2 বার আনার বাদে প্রায় বাড়ির তো মা বই নেই যদি ভানির গোল্লাস আর চা দেন না তে বহুত রেকর্ড আমার আমি নিজে সাক্ষী 2টা ঘটনা বেটা তার বেটিরে হুজাদি মারিল তো আসলো আমি নিজে সাক্ষী না তো রাগ করলে হয় না এই দুনিয়া চিরস্থায়ী না হযরত ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখরা সাহাবাই কেরামগল ডাইরেক্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে থাকাকালীন দিনের দাওয়াত শেষ করিয়া যখন বাড়িতে রিটার্ন হওয়ার চেষ্টা করতাম তখন নবীজির সাহাবীও কল ডাইরেক্টলি টানতাম বাড়ি থামাইতা না আল্লাহর হাবিবর সাহাবাই কেরামগল মসজিদে নববীত বসিয়া রইতা কোন বইয়া রইতা মসজিদের মাঝে আর বাড়ির বেটিংতে খবর পাইতা যে তাই নাই গেছ ডাইরেক্ট যাইতা না স্বামীর যে ভালো গিয়ে ঠিক রাখতাম ও না দেখুন আরেক জিনিস আছে ওনো ইনো যদি ঠিক রাখতেও পারোই না আর আপনি যাইন কি তাহলে বিবির লোকে গরো খাজো সাথ দেওয়া সুন্নত আলহামদুলিল্লাহ হোকা কিন্তু খালি যে বেঠিয়ে বার চাইতে আমার স্বামী সাথ দিবা খালি বার চাইলে বইয়া হইতো না আর বেটায়ও যে খালি সুন্নত জানিয়া সব সময় খালি ও দান্দায় রইতো বারো রুচি খা করবো মাত বুঝা গেছে বেঠিয়ে ওলাক মায়া করতা জিনা আপনি আর রাত দিবা না আমি রাজাই যে এটা নিয়ে বাড়াইতাম পারবো আর বেটির কামও বেটা লাগতে সময় বেঠিয়ে কইতা জিনা আপনি লাগবেন না জানি আলহামদুলিল্লাহ কই আর বেটা কোনোবাই যাইতে সময় ও কাপড় আগুয়ে দেওয়া ও মোজা আগুয়ে দেওয়া ও জুতা আগুয়ে দেওয়া ও গাড়ি কান মুছিয়ে দেওয়া না স্যান্ডেল কান আগুয়ে দেওয়া গুয়ার সময় বানিয়ে সুন্দর করে দেওয়া গুয়া যদিও হদিস করানো নাই তবে আমরা একটা রেওয়াজও গুয়া খাওয়া আছে এটা ভালোবাসা দেখা যায় গুয়া দিয়া আচ্ছা গুয়া থাকে না তোরা কিসমিসও বলা তোরা মিঠাইও বলা আমরা এগুলো ছোটো মশাই এখান অত দূরে যেতে কত খাইতায় মানে সবসময় কাপড়গুলো সাফ রাখা তার রুম গান সুন্দর রাখা আন্না গান সুন্দর রাখা ও সময় দেখতে দেখতে আপনার এই স্বামীও কইব আল্লাহ দিব তো হেরানো রাখেন এই কেন আমি পারব সুবহানাল্লাহ কইলেন কিন্তু তুমি চূড়া করো আর মাথো এক টুকরি ইগে রাইত খাসিব মাত বুঝাইতে পারছি না মনে করো ব্যবহার দেখাইতে লাগে সারা দুনিয়া হইলো মুখ ব্যবহার রূপে আপনি ব্যবহার দেখাইন না আমরা হিমন্ত বিশ্ব শর্মা ছাড় দেও আপনি আপনার ব্যবহার দিয়ে আপনি পাগল করতে পারবা আপনি ওলা ব্যবহার করেন না একটা উদাহরণ দিলাম লাস্ট একজন সম্মানী সিএম দিয়া ব্যবহার যদি আমরা ঠিক থাকে যাইন যত বড় দরজার থাকুক দেখবা আপনারা এক কুলো লইবই না লইতো না ও আমি মুসলমান মনে করো উদাহরণ হইয়া আমার লেখাঘরের এক হিন্দু ভাই মনে করো তার ছোট ছেলেকে যদি আমার ফাঁসনি শুনে তো এগুলো উন্দালো ভাগ করো আর ভাত খাওয়াইতে মজা লাগে কি ফাঁসনি শুনছে বুঝা গেছে না মনে করো যার ফাঁসনি যে শুনে এগুলো ফেকর থেকে দিতেও তো ভালো লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এখন সাহাবাই কেরাম সকল মসজিদে নববীত বসিয়া রই থাকেনে ইকানোরও কারণ আছে তফসিরের মাঝে লেখরা সাহাবাই কেরাম সকল মসজিদে বইয়া রইতা আর বিবি হকলে বাড়িত খবর পাইতা যে তেন মসজিদ পর্যন্ত আই গেছইন এই সময়টা সাহাবাই কেরাম হক লেখেনে দিতা তফসিরের মাঝে লেখা আছে হাত্তা তাস্তাহিদুল মাগরিবা ও তাস্তাহিদুল হাত্তা তামতাশিদুস শাসা ও তাস্তাহিদুল মাগরিবা এই তফসিরের অর্থ ইয়া থাকলো সাহাবাই কেরাম হকলে মসজিদে নববীত বসিয়া রইতা বাড়ির বেটিনতে চুলর থিতি বলার সময় ভাইতা করিয়া কও না সুবহানাল্লাহ আপনারা আইলা কান দিয়ে আসেনি কিতা কয়নি ঘুরে বেটিনতে যে চুল বলুন ফাঁকা লাগাই থিতি কইনি হ্যাঁ ও থিতি বলার অর্থাৎ কিলা বুঝাইতাম আপনার তোরে চুল আটাইয়া সুন্দর করে আপনার মাথা গুড়িয়া যে বেটিয়া রান দিবা ঠান্ডিত চুল যাওয়া সম্ভব হইব নি মাতক না আর এক দরবার মিটি গেল না যদি চুল সমাল হইব আর এক দরবার সমালি হয়ে গেল তোমার চুল কিকড়াইলে সুন্দর রাখলে সামিয়ে দেখতে বালা লাগলো হাত্তা তামতাশিতু শাসা তসিলর এবারত যে চুলর তিথি বলতা বেটিনতে চুল সুন্দর করে বান্ধিয়া পরিষ্কার হইয়া রইতা স্বামী আইতরা 2 দিনে 3 দিনে 4 দিনে একটা 2 নম্বরে কইতেন ও তাস্তাহিদুল মাগরিবা আর শরীরের অবাঞ্ছিত লুম বগলোর রুম বা যে জায়গার শরীরের লুম খাটিয়া বলাইতা সাহাবাই কেরাম সকল নবীজির মসজিদে বইয়া রইতা সময় দিতা নিজের বিবিয়কলরে যে তুমি তাই তোমার তানোর লুমতা পরিষ্কার করো আর মাথার চুলডে থিতি বলিয়া সুন্দর হোক সুবহানাল্লাহ তাইলা নি সাহাবিয়কলর আদর্শ কিলা
কিলা তান্তানোর জিন্দেগি গেছে। আর যে 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 সাহাবি হলোর কারণে আমরা এটা পাইলাম, এটা এক এক সাহাবির সময় এক একজনের বাড়ির ফুরকি কত বড় আসলো, নাই নাই ফুরকি পাত্রের দেশ আরে ফুকই আসেনি, সুয়াফানি উঠিত, ইন্দারা তাকে উঠিত, স্যান্ডেল লইতে পারছেন না, তখন সিলাই করে ভিন্দিছ, খাজুরের ডাল দিয়া করো চাল দিছ। আজ তো একবারে আদনা দরজার মানুষের ডালাইদের ঠিক আনের ইলা তো গোড়াই না। আমার চকুত বর্তমানে নাই রে ভাই, যে ও বাড়ির ও রুম ওখান দেখছি কচু পাতার কলা পাতা দিয়া অগরের মেঘ সমালটা ইলা রুমে গোড়াই না আছে নি নাই, খাইতে পারেন না কিন্তু টিন লাগাই ইলা আছে না নাই। আর যে সময়কুর ঘটনা আমি কই আর তফসিলটা গিয়া এক এক সাহাবীর সেই সময়কুর আটার দূরত্ব কতখান আসলো, মেহনত কতখান আসলো, কত বড় দায়িত্ব আল্লাহর হাবিবরে সম্মান দিতা আর নবীজির লোকের সময় দিতা, বিবি হলরে খুশ রাখতা। সুবহানাল্লাহ। আজ তুমি ও বাড়িতে হয়তো বাগানিত যাও না, বাগর বেঠি হইতে করইয়া পাই লাগাইয়া তৈব, তুমি খালি বাগানিত যাও না আরো কোনটার যাও। এই সময় সাহাবাই কেরাম হলে কিলা আল্লাহর হবিবিরে সন্তুষ্ট রাখলা, আর পরিবার কিলা গঠন করলা, আর কিলা জারজারি জীবন যাপন করলা। সুবহানাল্লাহ কইতে নেন। আর হিতার তুলনায় এই সময়কর তুলনায় আমরা কিতাত আছি। বুখারী শরীফের হাদিস 190 বা 91 নম্বর পৃষ্ঠা, জকাতর মাল সামনে মাথার মাঝে লইয়া, তুর্কির মাঝে লইয়া, বেগর মাঝে লইয়া বারে বারে লইয়া বারইবা, আর বারইয়া গিয়া গরিব টুকাইয়া কইবা ও ভাই আও রে আমার জকাত গুনতা নেও। হাদিস শরীফের মাঝে আইছে যারে ডাকিয়া কইবা জকাত নিত হে বারইয়া কইব ভাললে তুই মোর গুণ নিয়ে আইয়া। বুঝা জাননি আমার মা ওলা সময় আইব নবীজিয়ে কইছো। এক হাদিস শরীফ আইছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মায়ের উম্মত হল ওলা সময় আমরার মাঝে আইব এক বেটার 50 জন বেটি মানুষ থাকবারে ভাই, এক বেটার খেদমত করবা 50 বেটি ওলা দিন আমরা সামনে দিয়া। আরেক কিতাবও হয়েছিলাম এক বেটার 40 বেটি হইবা, এক বেটারে 40 বেটিন তোরে এক বেটায় কিলা সমালবা, মানে খাইসাত মিটানি কেন বাদর কথা, খালি মাতিয়া 40 বেটিরে এক বেটা কিলা বুঝাইবি, মাঠটা মনে হয় বুঝা যান না। ওলা সময় আমরা রাত আমার উস্তাদে কইছিলা আমার দেখা নাই 40 বেটি হইবা এক বেটার, ই বেটারে খাই ফেলাই দিবা কুদাইতে কুদাইতে, গিয়ে যান বাঁচাইতে বাঁচাইতে গিয়ে গাছর আঘাত উঠিব, হনো উঠিয়া ফেসাব করবো, ও ফেসাব উঠেন বেটিনতে খাইবা, এর বাদে গর্ব হইব, এর বাদে ও বেটারে বেটিনতে ছাড়িয়া যাইবা। ওলা ঘটনা হইব কিয়ামতের আগে। নাউজুবিল্লাহ কইতা না আমি আন্দাজ করুন চাই বা আমরা আন্দাজ করি চাই যে আমরার বা কিত হইব, আমরা মা বোনিন্তর কিত হইব। যে হারে মানে গাড়ি রাস্তাঘাটে মেলায় যে হারে মানুষে বেপরদাগিরি চলে, ও আয়াতর বাইকের মাঝে আনয় আল্লাহর হাবিবে ফরমাইলা ওয়ান নামরা আনি তালা আলাইকা বিগাইরি ইজনিন ফাগাযাওয়াতহু বিআসাতিন ফাকাতাইনাহু মা কানা আলাইকি মিন জুনাহ। নবীজি ফরমায় যদি কোনো বেগানা মহিলার সম্মুখে কোনো বেগানা পুরুষ যদি গিয়ে আত্মা বারই যায় আনা পারমিশন, যদি আত্মা গিয়ে ফড়ি যায় পারমিশন লয় না, মাত বুঝা যাননি, আমি বুঝাই যেমন বুঝলে না ফেনিকে শব্দ বেশি করে ওই আর বুঝা যাননি, বুঝা যার তো রাসূলুল্লাহ ফরমান যদি কোনো বেগানা মহিলার সম্মুখে কোনো পুরুষ যদি আত্মা গিয়ে আনা ইজাজতে ফড়ি যায়, আর সেই মহিলা যদি লাঠিয়া তোর মাঝে লইয়া বেরর কুফা তোর মাঝে লইয়া যদি সেই পুরুষের চৌক মারিয়া যদি চৌকা না করিলায় আল্লাহর হাবিবে ফরমাইন তবুও সেই মহিলার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ ইনো কইতে নাই কারণ বউ তোর উপরে পড়ে, তো জোরে হোক না সুবহানাল্লাহ। কোনো বেগানা পুরুষ যদি আত্মা কোনো মহিলার সামনে বেগানা মহিলার সামনে ফড়ি যায় আর হিগে যদি চৌকা না করিলে ভাতর দিশা মারিয়া লাঠি দিয়া কুচা মারি দে, আল্লাহর নবীয়ে কইসনি মহিলার কোনো গুণ হইতো নাই, নবীজিয়ে কইলেও করে ইলা কোনো বেটিনতে করইনি না, ইলা ঘটনা আজ পর্যন্ত নাই।
কিন্তু একবার বানান করইন এক মহিলা ইলা খরা দূরের কথা আর এক পুরুষে ইলা নিজে কন্ট্রোল হইয়া রোয়া দূরের কথা ওবাদে কারবার চলছে ওবাদে দূরে সই বড় গান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আমারে এক ভাইয়ে কইছিল আগর হজরতের ফর্দার বিষয়ে দিছিলা আর আমার কইছিল আমি নিয়ে ফুরাইয়া দিতাম ও আমি যেটা মাতিলাম আপনার আর হাইলাকান্দির ছেলে হিসাবে জবটা দেখা চাই ও যেটা মাতিলাম হাসা কোকা চাই এটা বাদ লাগে না ভালো লাগে জি ভালো লাগার কথা নাই আমি বুধ ভাইয়া ভালো লাগেননি কেনে এগুন তো তফসিরও আইছে এগুন হদিসও আইছে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতা কথা আছে আমি কোনো বানাইয়া হইয়ার না ও খালি পরিবার গঠন ওবারি ওবারি ভাগানি খান যদি কোরআন মুআফিক হয়ে যায় লক্ষ গজব এমনি হরি যাব হাজার গজব এমনি হরি যাব আজকে ইলা 100% কো পরিবার আপনি গিয়া পাইবা আমি আরো আটাইয়া দেই মামুর গরো বইনের লগে মামুর গরো বাইয়ে মারতে পারে না সামনাসামনি বারইতো না কারণ এই বইনের লগে এই ছেলের বিয়া যায় ফুফুর গরো বইনে ওলা ফুফুর মামুর গরো বাইর লগে মাতিত না মাতিলে পর্দার আড়ালে মাতিত কেননা ফুফুর গরো বাইর লগে মামুর গরো বাইর বিয়া যায় চাচার গরো বইনে চাচার গরো বাইর লাগি মাতিত না বেপর্দায় কেননা চাচার গরো বাইর লগে চাচার গরো বনির বিয়া হইল যায় যার লগে যার বিয়া যাই আছে তার লগে তান খোলা দিলাম মাত কথা যাইজ নাই আপন বাইয়ে আজিরা করে আর আপন তার বোন আরেক চাচার গরো বা মামুর গরো বনির বাইকর ঘরে দিয়া কলেজ নিয়ে এডমিশন দেওয়ার আছে না নাই মাতো নাকি আমরা সমাজ খানো এক বাইয়ে চাচা গরো বইন্ডে লইয়া যার বাইকে যার যেসা তাই যাক আমার কোনো আপত্তি নাই কিন্তু কোরআন আর হদিসে খর্ন ইগুর লাগি ইগুর দ্বারও বড় দূরের কথা এর লাগি সামনাসামনি খোলাখুলি মা তো যাইস না আমার মাত বুঝা যাননি আমার সাহেব অকল বুজুর্গ অকল আমি বেশ লম্বা করতাম না 10 মিনিট কম প্রায় ঘন্টা হয়ে যায় গরমও বেশি লাগে আপনি তোর আমারও লাগে আর ভাই এতে মাঝখানো দাওয়াত দিছেন না মুখে দিয়াইছে না ইনশাল্লাহ আজিজ মাশাল্লাহ আল্লাহ তালা আনছো আর একটা বিষয় হলে আমার কইছে ইমাম সাহেব আপনারা মসজিদের ভিতরে কিছু লাগাইবার খেয়াল আছেন কিটা লাগতো টাইস লাগতো কিতা লাগাইটা মুসল্লার ডিজাইনে বাজারও যেটা মিলে ওটা লাগাইবা নিনা ছোটো পিস লাগাইবা এগুলা কিছু ফাইনাল নাই এমনি লাগতো মসজিদ কবু হয়তো 40 ফুট হয়ে যাব না হ্যাঁ 40 ফুট হয়ে যাব 40 ফুটের মধ্যে মুসল্লার ডিজাইনের টাইস যেটা বাজারও আছে এটা এক হারাত আমার মনে হয় 20 খান লাগিয়ে যাব না 20 দুগুণা 40 ওবায় তাকে 2 ফুট ওবায় তাকে 4.5 ফুট মুসল্লা ছবি দিয়া যেটা আসলে মুসল্লা শব্দের অর্থ ইয়ে থাকলো যে যার কাছে নমাজ আছে তানে মুসল্লা কয় মনে রাখেন যাবে যে মানুষের কাছে নমাজ আছে তানে মুসল্লি কই না মুসল্লিরে মুসল্লা কই নমাজের আদি কান্ডে মুসল্লা কই না কারণ ইগের নমাজ পড়ো ইনে তো ইনো আর কিছু করেন না সুবহানাল্লাহ কইতে না আমার মনে লয় 120 খান লাগবে আমার ভিতরে সব 3টা না 4টা লাস্টের ওগু লাগাই 4টা 100 যদি 20 খান হয় 60 সবে কত হইব জি 80টা নাই বাজারও একটা পিসের দাম 420 425 430 450 ধরিলা 500 খুচরা এমনি বড় গাড়ি আনেন যদি বেশি মাল আনেন যদি
আলহামদুলিল্লাহ আমার একটা ধারণা মাফিক কই আর দিনের দিন তো অকলতারও দাম বাড়ে 450 নিচে কেউ দিত নাই আপনারে আর দুইটা আনলে 1000 আনবাইলা মাল পাইলিবা আমরা রমজান মাস অতিক্রম করলাম বড় আরামে গেছে আমরা আলহামদুলিল্লাহ আর আজকের ওয়াজ গান বড় আশা করি আমার বাগিনতে প্রতিষ্ঠিত করছেন অনুষ্ঠিত হয়েছে আর ও ওয়াজের উসিলায় দেখি যে আমরা 100 200 টাইস নামাজের ব্যবস্থা করা যায়নি ইনশাল্লাহ আজিজ আপনারা মত আছেন জি মত আছেন তাহলে দোকান টাইসের দাম পড়বো 1000 কত পড়বো দরিয়া নৌকা 1000 এই আজকের ওয়াজের ময়দানও ওমা আলাইনা ইল্লাল বালাগ তোরা তওবা করি মাশাআল্লাহ আলতা হোসেন ভাইয়ে টাইস দিবা আর দুইটা মাস ও দেখবা ইনশাল্লাহ গোর আপনারা যারা দৌড়াইছেন ওগুন দিলে আর কমিটি খাম ধরবা দেখবা বাদে ও মানুষে কইবা তে আরো তুরা ধরো বারিন্দে ঘুরাই দি ও মানুষে কইবা আল্লাহ তাআলা তৌফিক দেব আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله يا أرحم الراحمين আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করলাম আল্লাহ শেষ সময় কেন তোমার বন্ধ হলে বড় মায়া দেখাইলা আল্লাহ আমার ভাইয়ে হিলালুদ্দিন ভাই 100 দিছ আমার আরেকজন ভাইয়ে নাম কইছেন না 100 দিবা আবুল ভাইয়ে টেলিফোন করিয়া কইছেন অসম্পূর্ণ টাইস টাইম দিলেইবা আল্লাহ আমার রেজাউল ভাইয়ে সর্বপ্রথম 5 খান টাইস দিয়ে আরম্ভ করছো আল্লাহ আমার হুসেন ভাইয়ে দোকান টাইস দিছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আরো বহুত ব্যবসা সকলে দিছুন দিতে দিতে মসজিদের ভিতর কমপ্লিট হয়ে গেছে তোমার ঘর কান্তরে আল্লাহ জেলা খান টাইস দিয়ে কমপ্লিট করছেন আল্লাহ আমার ব্যবসা সাহাবাই তোর কবরের জিন্দগি রে আপনি ওলা জান্নাতি টাইসের ব্যবস্থা আপনি করিয়া দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরারে মাফ করো আমরার মা বাপ রে মাফ করি দেও আল্লাহ আমরার লগে আমরার পর্দার আলের মা বোনিন তোরে মাফ করি দেও আল্লাহ মুরব্বী বাবা সকল গরমের মাঝে বড় কষ্ট করিয়া মজলিসে বসিয়া রইছুন আল্লাহ আমরার দাড়ি বাগনা মুরব্বী বাবা সকলের খাতিরে দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরার নজওয়ান ভাই তোর হায়াত খান বাড়াইয়া দেও আল্লাহ আপনার বন্ধ হলে বড় মেহনত মশক্কত করছনি ওয়াজের উসিলায় আটিত্রা বাড়িত্রা আল্লাহ টাকা তুলছেন হয়তো নিজে নিজে দিছইন মুরব্বীগুলোর সক্রিয় সহযোগিতা লইছইন গাঁৱৰ মুরব্বীগুলোর সহযোগিতায় যুবক ভাই আনতে বড় হেরান হইয়া ওয়াজের মাহফিল খান ব্যবস্থা করছইন আল্লাহ আমার ভাই আনতে জীবনে গুনাহ করতে পারে আল্লাহ আজকের ওয়াজের খাতিরে আমার ভাই আনতে গুনাহ আল্লাহ আমরা ফিরিস্তা না ওরা মানুষ আল্লাহ আমরা জীবনের গুনারে মাফ করে দেও আল্লাহ আল্লাহ কত উদ্দেশ্য নিয়ে হাত পাতাইছো নকলোর আশারে পুরা করে দেও মসজিদের যত মানুষে পয়সা ধরাইছো ওগুনটা সহি সালামতে সময়ের ভিতরে দেবার তৌফিক দান করিও আল্লাহ আমরার বিবি বাচ্চা ওগুলোর হায়াতে তৈবা বাড়াইয়া দেও আল্লাহ আমরার মা বাপ যারা জমিন আসুন হায়াত খান বাড়াইয়া দেও আল্লাহ আমরা খবরবাসী মাই বাবরে জান্নাতের বাসিন্দা ফিলিস্তিনি মুসলমানদের রহমতের কুলো জায়গা আল্লাহ আমরা গুনার কারণে ইতাও দেওয়া মৌলা আল্লাহ আমরা সিধা রাস্তা চলার তৌফিক দান করি আল্লাহ আমরা হালাল রাস্তা চলবার তৌফিক দান করিয়া দেও আয় আল্লাহ আমরা জমিনের মধ্যে হারাম খাওয়াইয়া ফেলিও না আল্লাহ আমরা হারামও নিও না রব্বুল আলামিন আপনার জাতর দরবারও শুকরিয়া আদায় করিয়া মুমিন মুসলমানের পরিচয় দিছো বারের ভিতরে দিয়ে আমরা মুমিন মুসলমানের দিয়ে রঙ্গাইয়া দেও রব্বুল আলামিন ই গাঁৱৰ মাঝে খয়র বরকত দেও শান্তি নসিব ফরমাও এবার এই অঞ্চলের যত বিদেশি ভাইয়াই নাচুন আল্লাহ আপনার রহমতর ছায়া তলে আপনি জায়গা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরার পুনির বাগনিন তোর ইজ্জতর জিন্দগি দেও আমরার খাঁট দিল কোন বেদ আছে আশা আছে আপনি যাইস তরিকায় পূর্ণ করিয়া দেও আল্লাহ আমরারে কর্জি ওগুলোরে নি কর্জি বানাইয়া দেও অভাবী ওগুলোর অভাবরে হরাইয়া দেও আমরার ফির মুর্শিদ উস্তাদ ওগুলোর দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আওলাদ দি খুশ করছো আল্লাহ আমরা আওলাদর জিন্দগি আপনি রোশন করিয়া দেও
আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন বরাকর জমিন দে শান্তির জমিন বানাইয়া দেও তোমার যত বন্ধা ইতিহার বান্দিনতে দোয়া চাইছেন আল্লাহ অকলর মকসুদ রে নেক বানাও পুরা ফরমাও আল্লাহ রাস্তাঘাটে যুবক অরুতার মোবাইলের গেম খেলা দেখলে ডর করে আল্লাহ ইতার ভিতরে আপনার ডর হারাইয়া আপনার হবিবর মহব্বত ঢুকাইয়া আল্লাহ তোমার ডর দিয়ে তার সিনারে আবাদ করে দেও আমরার মাদারিস মাসাজিদ হলরে আপনি মুনিবে আবাদ করিয়ে দেও আমরার মাসাজিদ হলরে জমাত দি ভরপুর করিয়া দেও রব্বুল আলামিন আল্লাহ ই হামসার নয়া পুরানা অকল মুর দেখানটে আপনি মাফ খান করিয়ে দেও অনেক বাবা চাচা অকল ই জায়গার মাঝে আসলা ই মসজিদ বানাইছেন নামাজ পড়ছেন কমিটিত আসলা আইজ অনেক বাবা চাচা জমিনও নাই আল্লাহ এরার খবরও আপনি অগণিত রহমতর জড়ি ভরসাও আজকের মজলিসের তরফ থেকে অসংখ্য সাবর মশা পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন আল্লাহ কলার পাড়ার জমিনের মহফিল তাকিয়া সোনার নবীজির দরবারের লক্ষ লক্ষ দুরুদ ও সালামের খবর পৌঁছাইয়া দেও আমরা উস্তাদ হলর হায়াতে তৈবা বাড়াইয়া দেও আমার কলবে রোহে জিসমি বেমার আজার ডে আপনি শিফা করে দেও আয় আল্লাহ নিজে আল্লাহ কোন পেরেশানির মাঝে আছি আপনি এই পেরেশানিরে দূর করে দেও আল্লাহ আল্লাহ আমরা ইলাজ বেমারি ওগুলোর বেমার ডে কমাইয়া দেও খার ভিতরে এই মহফিলও কিতাব বেমার আছে কেউ কুলিয়া কেউ ধরে কয় না আল্লাহ অনেক বেমার আছে একজনে আটজনের কাছে শুনা নিয়েও যায় না আয় আল্লাহ এটা আমরা যত বেমারি অকল ইয়েছি আল্লাহ আমরা অকলর বেমার আজার ডে আপনি শিফা করিয়া দেও রব্বুল আলামিন আল্লাহ সামনে পঞ্চায়েত ইলেকশন ইয়া আল্লাহ যেটা বাহবাই অকল আল্লাহ নেতা হইলে দেশের ফায়দা হইব সকল জাত মানুষের ফায়দা হইব আমরা দেশ উন্নত হইব আল্লাহ তা মানুষরে তুমি সিটো নিয়া বইয়া তো আয় আল্লাহ সারারে সহি সালামতে জমিন ইমানের সহিত চলার তৌফিক দান ফরমাও ভারতবর্ষ একটা অসংবাদ আল্লাহ বড় সুন্দর শান্তিপূর্ণ একটা দেশ সকল জাতর মানুষ আসুনি দেশের মাঝে আয় আল্লাহ আমরা সারারে তুমি এ কারণে কইয়া চলবার তৌফিক আপনি দান ফরমাও ও ফাওয়াইদু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।